তা আমি আমার ওস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে এই বিষয়ে হুজুরের কাছে একটু আমি আক্ষেপ পেশ করলাম যে হযরত আমার দিলের কাইফিয়ত এই। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফিঈ বলেন আমি আমার ওস্তাদের কাছে শিকায়াত করলাম আমার যে মেয়েটার নজরের দিকে, মেয়ের পায়ের দিকে নজর যাওয়ার কারণে আমার জেহেন দুর্বল হয়ে গেছে, এটা বলি নাই। আমি ওস্তাদকে বলেছি হুজুর আমার জেহেন মনে হয় দুর্বল হয়ে গেছে, কি করব একটু মাশওয়ারা দেন। আমার ওস্তাদ আমার চেহারার দিকে তাকায় বলে দিল ফাআউসানি ইলা তারকিল মাআসি। এ ইমাম শাফিঈ তুমি তোমার চক্ষুকে, অন্তরকে, নফসকে গুনাহ থেকে হেফাজত করে দাও। তুমি তোমার অন্তরটাকে গুনাহ থেকে বাঁচায় নাও, চক্ষুটাকে গুনাহ থেকে বাঁচায় নাও। কেন? আমার ওস্তাদ আমার দ্বিতীয় লাইনে বললেন এ ইমাম শাফিঈ মনে রাখবা ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এই ইলমটা কোরআনের জ্ঞানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা ইলমের নূর। এই যে নূর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনাহগারের অন্তরে এই নূরটা দেন না। আল্লাহ পাক শুধুমাত্র ইমানদার বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা যার অন্তর পরিচ্ছন্ন, ওই পরিচ্ছন্ন হৃদয়ের মানুষের অন্তরে আমার আল্লাহ কোরআনকে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। যার কারণে আমাদের দেশের ঘুষখোর, সুদখোর সারা জিন্দেগি মানুষের জায়গা চুরি করলো, সারা জিন্দেগি মানুষকে ঠকাইলো, এই সমস্ত বান্দাগুলাকে 24টা ঘন্টাও যদি কোরআনের মজমায় বসায় রাখেন দেখবেন এদের জবান দিয়া বোম মারলেও কোনোদিন সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়া বের হয় না। রাজনীতি বুঝে, খেলাধুলা বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝে, সব বুঝে, আল্লাহর কোরআন বুঝে না। স্টেজটাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম সব বুঝে, এটা বুঝে না। কেমনে বুঝবে? যে নফসে খারাপ, অন্তর অপরিচ্ছন্ন। পবিত্র অন্তর হলেই না কোরআন মুখেও আসতো, সিনায়ও ঢুকতো। যেহেতু অন্তর পবিত্র না, কোরআন সিনায়ও ঢুকে না, মুখেও আসে না, তালা লাগাই দিছে আল্লাহ। এখানে আজীবন 80 বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে 80 রাকাত, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়তে পারে নাই। এই জন্য কোরআনটা আল্লাহ পবিত্র অন্তরে দেয় না অপবিত্র অন্তরে দেয়? পবিত্র অন্তরে যায়। কলবে সালিম, এটার অনেক দাম। যে গুনাহকে ছাড়তে পারলো তো আল্লাহ পাক তার জন্য কোরআনকে সহজ করে দেয়। দেখবেন এই কারণে গুনাহগারের হৃদয়গুলো কোরআন ঢুকে না। যেমন মুরব্বীরা সারা জীবন কোরআন পড়ে নাই, রমজান অনুযায়ী রমজান মাস আসার পরে মসজিদের ইমামের কাছে একটু গেছে শিখতে, ইমাম হাজার চেষ্টা করেও কি মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ধরাইতে পারে না। আল্লাযী ইউওয়াসউইসু আসে না মুখে, কারণ বয়স হয়ে গেছে, গুনাহে অন্তরবিদ্ধ হয়ে গেছে, এই অন্তরে কোরআন ঢোকে না। তবে হ্যাঁ, অনেক আকাবির আসলাফ বুজুর্গ ছিলেন যারা বয়স 60 বছরের পরেও কোরআনে হাফেজ হয়েছেন। কেন? ওই নফস পবিত্র থাকার কারণে, নফস পবিত্র থাকার কারণে। যেমন যাত্রাবাড়ির শায়েখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুর, উনি 30 দিনে হাফেজ হয়েছেন। সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত কোরআন এক পারা মুখস্থ করছে, রাত্রিবেলা ওটা দিয়ে তারাবি পড়েছে। না আপনাদের কাছে এটা তো কিছু মনে হইতেছে না, এটা ডাইল ভাত, পাগলের দল। বুঝেন সারাদিন এক পারা কোরআন পড়া, রাত্রে তারাবি পড়ানো। আমার দেখা আরেকজন বুজুর্গ ছিলেন মাহমুদ হাসান সাহেব হুজুরের ওস্তাদ, আল্লাহ ওনার দোয়া নেওয়ার সুযোগ সৌভাগ্য আমাকে দিয়েছেন। আর একটু সহজ ভাষায় বললে আরো ভালো করে চিনবেন, আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুবর মুফতি রেজাউল করিম আবরা, উনার আব্বা মাওলানা মুফতি কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন। এই হযরত আমাকে নিজের মুখে বলছিলেন, আমি ওনাদের বাড়িতে যখন যাই ছাত্র জমানায়, তখন বলছেন যে আমি রমজানে সারা দিন তেলাওয়াত করছি আর রাত্রিবেলা তারাবি পড়াইছি মাওলানা হওয়ার পর। কেন? অন্তর পবিত্র ছিল। এটা বোঝানোর জন্য বললাম, অন্তর যদি পবিত্র থাকে 70 বছরেও হাফেজ হইতে পারবেন যদি নফস পবিত্র থাকে। আর নফস যদি পবিত্র না থাকে, কিছু বলবান দেখবেন হেফসখানায় দেয় মারা বাবারা, জোর করে দিয়ে দেয়, যা পড়তে হবে তোর, বয়স কত 17-18 হয়ে গেছে, হাফেজ হইতে পারে না।
বয়স 15, 16, 17, ওই যে মোবাইলের ভিতরে ঢুকে গেছে, গুনাহের ভিতরে জড়ায় গেছে, যার কারণে বয়স কম হইলেও কোরআন তার আর সিনায় ঢুকে না। কেন? ওই নফসটা কোরআন নেওয়ার মতো যোগ্যতায় আর নাই। কোরআন নিতে গেলে নফসটাকে একদম কোরআনের জন্য নির্দিষ্ট রাখতে হবে, এখানে আর অন্য কোনো কিছু ঢুকানো যাবে না, তাহলে আল্লাহ কোরআন ঢুকায় দিবে। আর যদি একবার ঢুকে যায় আল্লাহর রহমত ওইটা আর মৃত্যু পর্যন্ত বের হয় না, ইনশাআল্লাহ বের হয় না। আমরা তো হাফেজ হয়েছি না হইলেও 25 বছর আগে, তো এই 25 বছর আগে হেফজে পড়ছি, এখনও আলহামদুলিল্লাহ যদি বলি, আমি মাঝে মাঝে আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি, তোরা আমার সাথে আয়, লাগতে আয়, দেখি ইয়াত্তর কট্টুগস। কেন বলতে পারি এটা? ছোটের বয়সে হেফজে পড়ছি, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক এমনভাবে ঢুকাইছেন যে আলহামদুলিল্লাহ এখনও যদি কারোর সঙ্গে পাল্লা লাগি মনে হয় না পারবে, এতটুকু কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ। তা এই যে কোরআনটা বান্দাকে আল্লাহ তখন ঢুকায় যখন নফস পবিত্র থাকে। আর এখন হাজারো চেষ্টা করলেও যদি পারতাম, চেষ্টা করতাম, পারতাম না, কারণ এখন আর নফস পবিত্র নাই। এই জন্য কোরআন ঢুকানোর জন্য পবিত্র অন্তর দরকার আছে না নাই? আপনারা যারা এখানে আছেন কোরআন শিখতে চান, যদি শিখতে চান সর্বপ্রথম প্রস্তুতি নেবেন আমার নফসটাকে পবিত্র রাখা দরকার। যদি নফস পবিত্র থাকে তো কোরআন ঢোকা সহজ হয়ে যাবে। এটা আল্লাহ পাক দায়িত্ব নিয়ে ঢুকাইছেন, যার কারণে কোরআনের দায়িত্ব আল্লাহর জিম্মায়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোরআনটা আমি আল্লাহ বানাইলাম, এটার ধারণ কারণ, এটার ধারক বাহক আমিও নিজে। সব বান্দাদেরকে, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দিয়েছেন, কিতাবগুলো নবীদের কাছে আল্লাহ পাক সুন্দর করে বই আকারে ধরায় দিয়েছেন। খুব বুঝবেন, মূসা পয়গম্বরকেও কিতাব দিয়েছেন, আল্লাহ পাক দাউদ নবীকেও কিতাব দিয়েছেন। এক এক নবীকে আল্লাহ পাক যখন কিতাবটা দান করে দেয়, সব নবীদেরকে আল্লাহ পাক কিতাবগুলো হাতের মধ্যে ধরায় দিয়ে বললেন, নাও এই কিতাবটা তুমি মানবা, তোমার উম্মতরাও মানবে। যতক্ষণ তুমি আছো উম্মত আছে, আমল চলবে, তুমি নাই, উম্মত নাই, আমলও থাকবে না। সব নবীদেরকে আল্লাহ পাক এইভাবে এভাবে ধরায় দেয়। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনটা দান করেন, আল্লাহ পাক বই আকারে আমার পয়গম্বরকে দান করেন নাই। আল্লাহ নবী ওই গারে হেরার ভিতরে যখন যায়, আমার আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে একটা একটা আয়াত করে আপনার আমার পয়গম্বরের সিনার মধ্যে কোরআনটা ঢুকায় দিয়েছে। অন্য নবীদেরকে আল্লাহ পাক বই আকারে ধরায় দিছে, থাকলে থাকলো, না থাকলে নাই, তোমার হিসাব। কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক এভাবে দেন নাই। আল্লাহ পাক বলে, থাকলে থাকলো, না থাকলে নাই, এটার কোনো হিসাব নাই। এটা আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম, কিন্তু জিম্মাদারি আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত তার সিনার মধ্যে নিবে, বহন করবে। আর এটার বোঝাটা থাকবে আমি মাওলার কুদরতের হাতে। সুবহানাল্লাহ। যেমন দেখবেন বাচ্চারা বাজারে যায় বাবার সাথে, তো 5 কেজি 10 কেজি ওজনের বাজার, সন্তানের মন চায় আব্বা ব্যাগটা আমার হাতে দাও। বাবা কারে এত বছর তুমি পারবা নাকি? পারবো, দাও, মাথায় দাও, মাথায় দাও। বাবা দেখবেন তার মাথায় দেয় ঠিকই, কিন্তু হাতলটা বাবার হাতেই রাখে। কেন? এটা যদি ছাড়িও বাঁচবে। আল্লাহ বলেন, আমি এটা জাবালকে দিছি, জাবাল গ্রহণ করতে পারে নাই। আমি এটা সমুদ্রকে দিছি, গ্রহণ করতে পারে নাই। আসমান জমিন কোনো কিচ্ছু গ্রহণ করার মতো শক্তি কারো নাই। ইনসান কেমনে পারল? ইনসান পারার পিছনে কারণ হইল আমি আল্লাহ পাক ইনসানের কলবে এটা দিলেও এটার মূল যেই ওজন, এটা আমি আমার কুদরতের হাতে রেখে দিছি। বান্দা মনে করে আমি মনে হয় এটারে বহন করি। আল্লাহ কয়, তুই বহন করস না, এটার ওজন আমার হাতে, তুই তো কেবল নিয়ে ঘুরে বেড়াস। এই জন্য ছোট্ট হাফেজে কোরআন 7 বছর বয়স, সে এত বিশাল বড় কোরআন নিয়ে ঘুরে। ভাইরা আমার, এই জন্য কোরআনটাকে আল্লাহ পাক দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, এই শিক্ষা আর ওই শিক্ষা এক না। এটা শিখে যারা আর ওটা শিখে যারা, এরা কখনো সমান হতে পারে না। হ্যাঁ, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি ইঞ্জিনিয়ার হওয়ার আগে মাদ্রাসায় পড়ে কোরআন শিখে নেয়, ওই ডাক্তার হওয়ার পরেও কোনোদিন কসাইয়ের মতো মানুষকে জবাই করতে পারবে না। আমাদের দেশের ডাক্তারেরা কসাইয়ের মতো জবাই করে, গেলেই খালি টেস্ট। কালকে টেস্ট করছেন 5টা, আগামীকাল যাবেন আবার দিবে 6টা। যদি কোন এত টেস্ট কেন? ডাক্তার কি আপনি না আমি? হ্যাঁ, বেশি বুঝেন। কিন্তু এই যে প্রত্যেকটা টেস্টের কারণে ধান্দা পায়,
এ কারণে জবাই করতে দ্বিধা করে না। যদি এই ডাক্তারটাই মাদ্রাসায় আগে কোরআনের হাফেজ হতো, দিন শিখতো, তারপরে ডাক্তার হইতো, কসাই হইতো না, খাদেম হইতো। ঠিক একইভাবে যারা ইঞ্জিনিয়ার এরাও দিনের জ্ঞান যদি শিখতো তাহলে রোড ঘাটে রডের পরিবর্তে বাঁশ দিতে পারতো না। কথা ঠিক কিনা জোরে কও। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব। আচ্ছা, কোনো মাদ্রাসায় দেখছেন এটা? হ্যাঁ বলেন না, কোনো মাদ্রাসায় দেখছেন ছেলে মেয়ে একলগে হেফজো পড়তেছে? তো এখানে নাই, তো এখানে এগুলো হবে কেন? কথা বলে না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী আছে না? আবার আমাদের মাদ্রাসায় জঙ্গি আছে, বলে না এটা? হ্যাঁ, আমাদের কাছে ছুরি আছে, কোরবানির গরু কাটার লেগে আছে, মানুষ জবাইয়ের জন্য নাই। সারা বছর ওটা দিয়া কি কাটবে না, কিছুই কাটবে না। কোরবানির আগের দিন হুজুরা কয় যায় এগুলো ধার করা, সারা বছর থাকে জং। ওই জংওয়ালা ছুরি দেখলেও এদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু অথচ এদের শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতেই অস্ত্রের ঝনঝনের আওয়াজ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আছে না নাই? এই জন্য কোরআনওয়ালারা, বুঝলেন, কোরআনওয়ালারা যদি ব্যবসা করে তাহলে এই আলেমদের কাছ থেকে মাল কিনবেন। কোরআনওয়ালারা যদি রাজনীতি করে তা এই কোরআনওয়ালাদেরকেই ভোট দিবেন। কথা বুঝেন না আপনারা? কেন? কোরআনওয়ালা যদি ব্যবসা করে এই ব্যবসায় 2 নম্বরই হবে না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি ডাক্তারি করে ওই ডাক্তারিতে 2 নম্বরই থাকবে না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি ইঞ্জিনিয়ারিং করে ওই ইঞ্জিনিয়ারিতে রডের পরিবর্তে বাস থাকবে না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি রাজনীতি করে তো ওই সংসদে বাউল গান হবে না ইনশাআল্লাহ। ঠিক কি না? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এবার রাগ করছেন কারা? হাতটা তুলেন। কেউ করছেন রাগ? ইনশাল্লাহ কেউ রাগ করার কথাও না। তার মানে কোরআনের এলেমের দাম আছে না নাই? আচ্ছা বলেন তো, কোরআনের এলেম শিক্ষা করা কি জরুরি? বুঝা বলেন, আবার বলেন। কে বলে জরুরি? কোরআনের এলেম শিক্ষা করা জরুরি?
তো কে বলছে? মাশাআল্লাহ। তার মানে আলেমদের সহবত আছে না তো আলেম। ভাই দেখেন, জরুরি কি আর ফরজ কি একটু বুঝাই আপনাদেরকে। এই যে এখানে আমি আসছি, আপনারা আসছেন, হুজুর বসছেন, পাশে আরেকজন হুজুর বসছেন। হুজুরের একটা সাদা কোট আছে, খুব বেশি তো শীত পড়ে নাই, কোটটা থাকলেও চলতো, না থাকলেও চলতো, কিন্তু কোটের কারণে একটু সৌন্দর্য বাড়ছে। উনিও কোট পরছে, একটু সৌন্দর্য বাড়ছে। আমি তো কোট পরি নাই, কোনো সমস্যা হয়েছে? এটা জরুরি বিষয়, এটা থাকলেও চলে, না থাকলেও। আচ্ছা ধরেন কোটের কথা বাদ দিলাম, আমি যদি পাঞ্জাবিও না পড়তাম, হুজুরের মতো ফাড়া পাঞ্জাবি পড়তাম, তাও হইতো নি? গুনাহ হইতো কোনো? জুব্বা পরি নাই, পাঞ্জাবি পড়ছি, কোনো গুনাহ হইতো? জরুরি। আমার মন চায় আমি জুব্বা পরি, কারো মন চায় কেউ ফাড়া পরে। এবার জুব্বার কথাও বাদ দিলাম, পাঞ্জাবির কথাও বাদ দিলাম, আমি যদি গেঞ্জি পরে আপনাদের এলাকায় আসতাম, গুনাহ হইতো? হ্যাঁ, আপনারা বলতেন এটা আবার কেমন, হুজুর গেঞ্জি পরে ওয়াজ করতে চলে আসছে, মানানসই হইতো না। বাকি কেউ যদি গেঞ্জি পরে আসে সমস্যা আছে? ধরলাম গেঞ্জিও নাই, খালি গায়ে, গরমের সময় থাকে না? আপনারা ঘরে খালি গায়ে থাকেন না? আমিও থাকি, আপনারাও থাকেন। গরম বেশি হয়ে গেছে, বাস গেঞ্জি টেঞ্জি খোল, খালি গায়ে বসে রয়েছে, বাতাস করতেছে, এসি ছেড়ে দিচ্ছে। ধরলাম এই পর্যন্ত ঠিক আছে। এখন একজন যদি গেঞ্জি একটা পইরা লুঙ্গিটা খুলে আপনি আপনার নাড়াইতে নাড়াইতে দিক দেওয়া যায়, কি বলবেন বলেন? কথা কয় না ভাই। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন লুঙ্গিটা খুলে ফেলছে এখন আর ঠিক আছে? এখন সে কি? জোরে বলেন কি? জরুরি আগে না ফরজ আগে? এই পাগলে গেঞ্জিও রাখছে, পাগড়িও রাখছে, কিন্তু তলে তাকায় দেখেন লুঙ্গি নাই, টুনটুন। হ্যাঁ, তার মানে পাগল। এখন কেউ যদি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে, বুঝতে হবে ও কি ফরজ বাদ দিয়া জরুরির পিছনে ছুটছে। ঠিক তেমনি ভাবে ডাক্তারি হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, আপনার দুনিয়া বোঝা জরুরি, আরে সিএস জাগার রেজিস্ট্রি কেমনে করতে হয় বোঝা জরুরি। না বুঝলে কেউ ভাতে মরবে না, ইজ্জত নষ্ট হবে না, এটা জরুরি বিষয়, ওইটা শেখা জরুরি। কিন্তু ওইটার পিছনে মানুষ এমন ভাবে নামছে যে কোরআনটা যে ফরজ এটা খুইলা ওই জরুরিদের পিছনে ঢুকছে। তার মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা অবস্থা। যারা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটে কিন্তু কোরআনের পিছনে ছুটে না, এগুলো সব আখিরাতের জায়গায় পাগল। কারণ ও জরুরতকে প্রাধান্য দিচ্ছে ফরজের উপরে। এই জন্য কোরআনের এলেম শিক্ষা করা কি জরুরি নাকি? ফরজ না থাকলে কি বলা হয়? কি বলা হয়? পাগল বলা হয়। তার মানে এই কারণে রাসূল বলেছেন, যার কোরআনের এলেম নাই, জ্ঞান নাই, ওর মতো মিসকিন কেউ নেই, ওর মতো ফকির কেউ নেই। এই জন্য শিখতে পারেন নাই, আফসোস আছে তো আপনাদের। অনেক মুরব্বীরা আছে বুড়া বয়সে কোরআন শিখতে যায়, ওই প্যাঁচ লাগায় আর আফসোস করে, আহারে বাচ্চাটারা যদি আলেম বানাইতাম রে, আফসোস করে। আফসোস এটা থাকা অনেক ভালো। কেন? কখনো কখনো কোনো বান্দারা আফসোসের কারণেও আল্লাহ পাক তাদেরকে আলেমদের সাথে জান্নাত দান করবেন। কারণ নবী বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, চারটা অপশন, চারটা। এক নাম্বার, তুমি আলেম হও, নয়তো আলেম বানাও। আলেম যদি তুমি না হইতে পারো তাহলে তোমার সন্তানকে বানাও, তুমি তোমার বাচ্চাকে বানাও, ভাতিজাকে বানাও, তুমি তোমার নাতিপুতিকে বানাও। যদি সেটাও না হইতে পারো তাহলে এক কাজ করো, এই আলেমদের মজমার মধ্যে বসে বসে তোমরা আলেমদের কোরআনের আলোচনা শুনো। এই কোরআনের আলোচনা শুনতে যায়, বলতে যায়, কেউ যদি তোমার বিরুদ্ধেও কথা কয় তবুও তুমি তার মহব্বত করো। আও মুহিব্বান, সুবহানাল্লাহ কয় না? চারটা অপশন। এক নম্বর আলেম হও, দুই নম্বর আলেম বানাও, আর তিন নম্বর আলেমদের কথা শোনো। এখন শুনতে যায়, খবরদার পাশ থেকে একটা ঘুষখোরের সভাপতি বানাইছে, হুজুর এগুলা কয়েন না, অন্য কথা কন। বলে না এটা কয়েন না, অন্য কথা কন। আল্লাহ কইছেন শুন, ও কয় না আমি যেমনি বলি এমনি কথা বলতে হবে। অথচ আল্লাহ নবী বলতেছেন তুমি শুনবা, আলেম যা বলো ওটা শুনবা। আলেম যেটা বলো এটা যদি তোমার বিরুদ্ধেও যাও তুমি শুনবা। সে বিরুদ্ধে বলছে, তার মানে কোরআন সমস্যা না, তোমার সমস্যা, তোমার নিজের সমস্যা, তুমি আল্লাহর কাছে মাফ চাও। এই সমস্যা মেনে নিয়ে আলেমদের কথা শুনেই আলেমদেরকে মহব্বত করো, কোনো স্বার্থের কারণে নয়, নিঃস্বার্থভাবে আলেমদেরকে মহব্বত করো। যদি তাই হয় তাহলে আল্লাহর নবী বলেন ওই আলেমদের সঙ্গে তোমার হাসন নাসর হয়ে যাবে, হাফেজদের সঙ্গে হাসন নাসর হয়ে যাবে। এই চার অপশনের পাঁচ, অন্য কোনো অপশন আর নেই এই চারটা ছাড়া। 5 নম্বর মানে আলেম বিদ্বেষী হওয়া লাগবে। যদি আলেম বিদ্বেষী হও
তাহলে আবু জাহেলের সঙ্গে হাসর নাসর ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমরা আলেমদেরকে মহব্বত করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আলেমদের কথা শুনবো ইনশাআল্লাহ, কারণ আলেম হইতে পারি নাই, বানাইতেও পারি নাই। এখন শুনতে তো পারবো, শুনবো, মহব্বত করব। কখনো কখনো আফসোস করবেন, ওই আফসোসটাও জান্নাতে যাওয়ার কারণ হয়। ভাই নিয়ত করবেন কোরআন আমি রমজান মাস আসতেছে শুনবো, শিখবো। নবী বলেন কেউ যদি কোরআন শিখার নিয়ত করে আর কোরআন শিখতে যায় যদি মুখে আটকায় আটকায় তারপরে তেলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা আটকায়া আটকায়া পড়লেও আমার আল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক। ওনার জামানায় উনি ইমাম আবু হানিফার ছাত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশাল বড় হাফেজে কোরআন, হাফেজে হাদিস, আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিলেন। আল্লাহর বান্দাটা ইন্তেকাল যখন করলেন, খুব বুঝবেন, মনোযোগের সঙ্গে শুনেন। আফসোস করার কারণে আল্লাহ পাক বান্দাকে কেমনে মাফ করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর ওনার একজন শাগরেদ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? বলে স্বপ্নের ভিতরে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন। কিসে দেখছেন? স্বপ্নে। স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে অনেক বড় প্রাসাদ। বলে কত বড় প্রাসাদ? বলে তুমি ইকরা অর্তাকি ওরাত্তিল। আল্লাহ পাক বলবেন এই পড়তে থাকো, উঠতে থাকো। কতটুকু উঠবা? বলে তোমার আয়াত যেখানে যায় শেষ হবে তোমার জান্নাতের প্রাসাদ অত তালা হবে। সুবহানাল্লাহ। যদি আয়াত হয় 600 তো 600 তালা পাইবে। আয়াত যদি হয় 6600 তার থেকেও বেশি, তাহলে জান্নাতের প্রাসাদটাও থাকবে তার চাইতেও বেশি প্রাসাদ। আর আব্দুল্লাহ ইবনে মুবারক এত বিশাল বড় প্রাসাদ সামনে নিয়ে ঘুরতেছেন। খাদেম ডাক দিয়া বলে হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করছে? দেখো না, আল্লাহ পাক তার দয়ায় কোরআনের মহব্বতে আমারে মাফ করে এই জান্নাতটা দান করছেন। কিন্তু আমার অবাক লাগে, আমার মতোই একটা জান্নাত আল্লাহ পাক আমার বাড়ির পাশে যে কামার ছিল ওই কামার কেউ দান করছেন। ভাই কে? কামার তো আপনাদের এলাকায় বলে দাও বানায় কামার। এতটুকুন স্বপ্ন দেখছে, আমার সমপর্যায়ের জান্নাত প্রায়। পার্থক্য কোথায়? একজন 5 তলা বিল্ডিং করছে টাইলস দিয়ে, আরেকজন 5 তলা বিল্ডিং করছে টাইলস ছাড়া। কারোটা একটু চকচক, কারোটা একটু চকচক ছাড়া, এতটুকু পার্থক্য। আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে গেলেন। জাগার পরে এবার ওই কামারের বাড়িতে যায়। যে এবার কামারের বাড়িতে টোকা দিয়া বিবিকে ডাক দিয়া বলো, ও কামারের বিবি ঘরে আছো নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর এমন কোনো গোপন ইবাদত যদি থাকে মেহেরবানি করে আমার একটু বলো। তোমার স্বামী সাধারণ কোনো স্বামী নয়, তোমার স্বামী জান্নাতি স্বামী। তোমার স্বামীর কোনো গোপন আমল থাকলে আমাকে বলো, আমি সেগুলো শুনতে চাই। এবার কামারের বিবি ডাক দিয়া বলে আমার স্বামী তো মূর্খ মানুষ ছিল, ইবাদত বন্দেগী জানতোই না কেমনে করবে। তবে আমার স্বামীর এমন কোনো গোপন ইবাদত ছিল না। হ্যাঁ, আমি আমার স্বামীকে 2টা আমল করতে দেখছি। 1 নম্বর, আমার স্বামীকে আমি যখন দেখতাম আজানের শব্দ যখন হয়ে যেত, আমার স্বামীকে আমি আজানের আল্লাহু আকবার ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে কোনোদিন দোকান খোলা রাখতে দেখি নাই। সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে যেত। মূর্খ মানুষ, আলেম না, কিন্তু আজান হওয়ার সাথে সাথে মসজিদে যায়। এই এলাকায়ও আছে কি নাই? নাকি আপনাদের সন্দেহ আছে? অনেক মুরব্বীরা আছে, আলেম না, কিন্তু আজান হওয়ার সাথে সাথে। যেমন আমি আমার বাবার কথা বলি, আলেম না, উনি সচিবালয়ে চাকরি করছেন, 40 বছর সরকারি অফিসার ছিলেন। তবলিগের মেহনতে আমাকে আলেম বানাইছেন, শুধুমাত্র তবলিগের মেহনতে আমাকে আলেম বানাইছেন। আমি আমার বাবাকে আমার নিজের বুঝ হওয়ার পরে কোনোদিন দেখি নাই যে তাহাজ্জুদ পড়ে নেই। আমি দেখি নাই, এখনো পর্যন্ত দেখি নাই। 75 বছর হয়ে গেছে। শুধু তাই না, আমি কোনোদিন ইচ্ছাকৃত উনাকে নামাজ তাকবীর ও উলাদ ছাড়তে দেখি নাই। সাধারণ মানুষ, চাকরি শেষ, গ্রামে বিশাল বড় বাড়িটারি কইরা পাশে একটা মসজিদ করে দিছি। এখন আল্লাহর বান্দা কোনো মুয়াজ্জিন রাখে না, নিজেই মুয়াজ্জিন হয়ে গেছে। আমি বলি যে আব্বা একটু ঢাকায় আসেন ঘুরতে। কয় না রে বাবা, আমি এখানে খুব আরামে আছি, আজান দেই 5 ওয়াক্ত, আবু বকরের মতো আগে মসজিদ খুলি, বেরোই সবার পরে।
এরকম অসংখ্য মুরব্বী আছে। কিন্তু আফসোস এটাও, মুসলমান একটা বাংলাদেশ যেখানে ফজরের নামাজের মসজিদের কাতারের দিকে তাকাইলে মনে হয় যে এই দেশে কোনো মুসলমান নাই, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এ দেশে কোনো নাস্তিক নাই। কারণ জুমার নামাজ 5 তলা বিল্ডিংও ভরে যায়, আর ফজরের নামাজে 5 জনও মুসল্লি পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না? নামাজ দরকার আছে না? ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আজানের শব্দ যখন কানে আসবে দোকানপাট বন্ধ করে সোজা মসজিদে চলে যাও। কারণ ডাকছেন কে? আল্লাহ ডাকতেছেন ভাই। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি উনি আজানের আগে আগে সব সময় মসজিদে যেতেন। একবার ওনাকে প্রশ্ন করা হলো, তুমি আজানের আগে আগে কেন মসজিদে যাও? তো উনি জবাব দিলেন যে আজানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কুদরতওয়ালা রব তার বান্দাকে ডাক দেয় 5 বার। কয়বার? কে ডাকেন? কাকে? আমাদেরকে। আল্লাহ পাক 5 বার আমাদেরকে ডাকেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, এই তোরে যদি তোর এমপি ডাকে তুই কি বসে থাকতে পারবি? কয় না। তোরে ডাকতে হবে কেন? এমপি 2-3 বার ডাকার পরে কব ওর মতো ছাগলরে আমি ডাকবো কেন? ও পারলে আমার কাছে আসবে। তো কুদরতওয়ালা রব আমাকে ডেকে ডেকে তার ঘরে নিবে, আল্লাহর কি ঠেকা পড়ছে? এই জন্য ডাকার আগে আগেই ঘরে তার চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ডাকতে না হয়, আল্লাহ ডাকার আগে চলে যায়। এটা ছিল তাবেঈদের হাল, আকাবিরদের হাল। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের কামার, আজান হওয়ার সাথে সাথে বিবি বলে, আমি একদিন দেখেছি 1 লক্ষ দিরহামের একটা বেচা কিনা আমার স্বামীর কাছে আসছে। ওই সময় আজানের শব্দ আল্লাহু আকবার চলে আসছে। যে কিনবে সে বলতেছে, ভাই মালটা দিয়া পরে যাও, তোমার এই 1 লক্ষ দিনারের চেয়ে আমার মাওলার ডাক আরো কোটি গুণে বেশি দামি। সে মসজিদে চলে গেছে। এটা তার 1 নাম্বার গুণ। কি? আজানের সাথে সাথে কই যাওয়া? মসজিদে যাওয়া। 2 নাম্বার, এই যে বাড়ির পাশে একটা ঘর আছে দেখছো? বলে কার ঘর? বলে আব্দুল্লাহ ইবনে মুবারক। এমন বিশাল বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ হাফেজ, উনি প্রতিদিন উনার বাড়ির ছাদের ভিতর দাঁড়ায় সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করতো। রাতের বেলা